আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম একেবারে অয়েল ফ্রি হেলদি একটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রেড স্যান্ডউইচ রোল। এটা তৈরি করা যেমন সহজ আর তৈরি করতে ইনগ্রিডিয়েন্টসটাও একদম কম লাগে। যে কোনো সময় চাইলে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। যারা তেলে ভাজা পোড়া খাবার খেতে পছন্দ করেন না বা যারা স্বাস্থ্যকর খাবার খেতে চান, সেই সাথে একেবারে সহজ একটা রেসিপি খুঁজছেন, তাদের জন্য এই রেসিপিটা একেবারেই পারফেক্ট। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি ডিমের একটা ফিলিং তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দুটো সেদ্ধ করা ডিম নিয়েছি আর একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে আমি একটু শ্রেডেড করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও কিন্তু ডিমটাকে গ্রেট করে নিতে পারেন। ডিমগুলো শ্রেডেড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ডিমটা একেবারে ঝুরঝুরে হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ মেয়োনেজ। এবার দিয়ে দিচ্ছি চিলি সস, 2 চা চামচ চিলি সস আমি এতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো সস বা টমেটো ক্যাচাপও কিন্তু দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, সেই সাথে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, আপনাদের কাছে যদি সাদাটা থাকে সেটাও দিতে পারবেন। এবার সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিলেই হবে। মাখানো হয়ে গিয়েছে। ডিম আর মেয়োনিজের এই মিশ্রণটাকে এবার আমি একটা সাইডে রেখে দিয়ে নিয়ে নিব পাউরুটি। পাউরুটির চারপাশের শক্ত অংশগুলো কেটে নিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলে নিতে হবে। এবার আমি চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এইবার ডিমের যে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, যেহেতু এটা রোল করে নিব। ডিম আর মেয়োনেজের ফিলিংটা দেওয়া হয়ে গেলে আমি এর উপরে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি চিলি সস, আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন। আমি আবারও একটু পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা অবশ্যই দিবেন, না হলে কিন্তু রোলটা ভালোভাবে সেট হবে না। এবার আমি এইভাবে করে একটু রোলের মতো করে মুড়িয়ে সাইডের অংশগুলোকে হাত দিয়ে চেপে লাগিয়ে দিচ্ছি আর অসমান অংশগুলোকে কেটে নিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। এভাবে করে আমি বাকি রোলগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলাকে টোস্টারে দিয়ে দিব। তার জন্য আমি একটা টোস্টার নিয়ে নিয়েছি আর এবার করে রাখা স্যান্ডউইচ রোলগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি টোস্টারটা অন করে দিচ্ছি আর আমি টাইমটা সেট করে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আপনাদের যদি মনে হয় যে এটা আরও একটু ক্রিস্পি বা আর একটু হওয়া দরকার, তাহলে চাইলে আপনারা কিন্তু আরও 5 মিনিট এটাকে টোস্টার দিয়ে টোস্ট করে নিতে পারেন। 5 মিনিট পরে টোস্টারটা অফ হয়ে গিয়েছে। আমি টোটাল 10 মিনিট এটাকে টোস্টারে দিয়েছিলাম, 5 মিনিট করে। আমার স্যান্ডউইচ রোলগুলো হয়ে গিয়েছে। এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যাদের কাছে টোস্টার নেই বা যারা টোস্টারে এটা করতে চান না, তারা চাইলে ফ্রাইং প্যানে 5 মিনিটের জন্য এই স্যান্ডউইচ রোলগুলো একটু ভেজে নিতে পারেন। তৈরি হয়ে গেল একদম সহজ আর কম সময়ে তৈরি স্যান্ডউইচ রোল। টোস্টারে টোস্ট করার কারণে কিন্তু এই স্যান্ডউইচ রোলগুলো একটু ক্রিস্পি হয়, যার কারণে কিন্তু এই স্যান্ডউইচ রোলগুলো খেতে অনেক বেশি ভালো লাগে।
আমার আজকের এই স্যান্ডউইচ রোল রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে বাসায় বানিয়ে আপনারা খেয়ে দেখবেন। লাইক দেওয়ার পাশাপাশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।